শিম আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি, তবে এভাবে যদি শিম ভর্তা করে থাকেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। তো আমি আজকে শিম ভর্তাই করবো, আর এক থালা ভাত কিন্তু নিমেষেই ফুরিয়ে যায়। শিম ভর্তা এত টেস্টি হয়। তাই শিমগুলোকে প্রথমে আগাগোড়া ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি একটা পাত্রে, আর এর ওপরে এখন দিয়ে দেবো 2টা পেঁয়াজ, একটা রসুন এবং 4টে কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। প্রয়োজন মতো জল দিয়ে এটা কিন্তু ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন ঢেকে দিলাম। এবারে ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে দেখে নেব এটা কতটা সেদ্ধ হয়েছে। আবারও একটু ঢেকে দিলাম, দিয়ে দেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা কিন্তু নামিয়ে রাখতে হবে। এরপরে কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভর্তা করলেও হয়, তবে শিমের মধ্যে একটু জল থেকে যায়, সেই জন্য এটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা। খুব ভালোভাবে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি, কারণ যত ঝাল হবে ততটাই টেস্টি হবে এই শিম ভর্তাটা। তবে প্রয়োজন মতো দিতে হবে, যতটা আপনি খেতে পারবেন ঝাল। আচ্ছা, এরপরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবারে শিম আমি হাত দিয়ে আগে থাকতেই ভেঙে রেখেছিলাম কিছুটা, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। যে জলটা বাড়তি ছিল সেই জলটা কিন্তু আমি এখানে একটু শুকিয়ে নেব। খুব ভালোভাবে করে এটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব। নেওয়ার পরে এটা কিন্তু একটা জায়গাতে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু আবারও চটকে নিতে হবে। তো কড়া থেকে নামানোর আগেই আমি এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবারে আবারও খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব, আর নেওয়ার পরে এটা কিন্তু নিচে নামিয়ে নেব। আর এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে, আর গরম ভাতে এটা সার্ভ করতে হবে। এটা কিন্তু অসাধারণ খেতে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন শিম ভর্তা।